চাল কুমড়া গাছে ফুল আসছে কিন্তু ফল কম। মাত্র কয়েকটি সঠিক কৌশল জানলেই দ্রুত ফলন বাড়বে। আজ জানুন চাল কুমড়ার দ্রুত ফলন পাওয়ার সহজ এবং কার্যকর পদ্ধতি সম্পর্কে। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা জানব চাল কুমড়ার দ্রুত ফলন সম্পর্কে। চাল কুমড়া চাষে দ্রুত ফলন পেতে হলে শুধু বীজ লাগালেই হবে না, প্রয়োজন সঠিক পরিচর্যা, পুষ্টি ব্যবস্থাপনা এবং আধুনিক কৌশল। অনেক কৃষক ছোট কিছু ভুলের কারণে কাঙ্ক্ষিত ফলন পান না। সঠিক বীজ নির্বাচন, উন্নত জাতের বীজ ব্যবহার করতে হবে। রোগমুক্ত এবং উচ্চ ফলনশীল বীজ দ্রুত ফলনে সাহায্য করে থাকে। জমি ও মাটি প্রস্তুতি, উর্বর ও পানি নিষ্কাশনযুক্ত জমি সবচেয়ে ভালো। জৈব সার এবং গোবর বেশি ব্যবহার করতে হবে। মাটি ঝুরঝুরে করে নিতে হবে। মাচা তৈরি, মাচা দিলে গাছ দ্রুত বাড়ে, সূর্যের আলো বেশি পায়, ফুল এবং ফলের সংখ্যা অনেকাংশে বেড়ে যায়। সার ব্যবস্থাপনা, ফুল আসার আগে পটাশ এবং ফসফরাস সার দিতে হবে। জৈব সার নিয়মিত স্প্রে করে দিতে হবে। অতিরিক্ত ইউরিয়া পরিহার করতে হবে। সেচ, নিয়মিত সেচ দিতে হবে। মাটিতে আর্দ্রতা বজায় রাখতে হবে, পানি জমতে দেয়া যাবে না। পরাগায়ন, ফুল ঝরে গেলে হাতে পরাগায়ন করতে হবে, এতে দ্রুত ফল ধরার সম্ভাবনা বাড়ে। ডাল ছাড়াই অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলতে হবে, অর্থাৎ গাছের যে অপ্রয়োজনীয় যে অংশগুলো থাকে সেগুলো আপনাকে ছাঁটাই করে দিতে হবে। গাছের শক্তি ফল উৎপাদনে কাজে লাগবে। রোগবালাই দমন, পাতা খেকো পোকা বা ছত্রাক দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে। গাছকে সুস্থ রাখতে হবে, এতে ফলন অনেকাংশে বাড়তে পারে। ক্যালসিয়াম এবং বোরন স্প্রে করলে দ্রুত ফলন বাড়তে পারে। চাল কুমড়া দ্রুত ফলন পেতে চাইলে সঠিক পরিচর্যা, সুষম সার, আধুনিক পদ্ধতি অনুসরণ করতে হবে। সামান্য যত্নেই মিলবে বাম্পার ফলন। আমার এই গাছটি যেটা দেখছেন, এটা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক সুস্থ সবল আছে এবং গাছের যে নিচের যে অপ্রয়োজনীয় যে অংশগুলো আছে, যে পাতাগুলো আছে বা বয়স্ক যে পাতাগুলো আছে যেগুলো পুরাতন হয়ে গেছে, এগুলো আমি কেটে দিয়েছি এবং সাইটের যে এরকম কুশিগুলো বের হবে এগুলো কেটে দিতে হবে। কিন্তু এইটা আমি এখনও কাটি নাই, তার কারণ হচ্ছে এইখানে আমার ফুল দেখা দিয়েছে। ফুল দেখা দেওয়ার কারণে এইটা এখনও কাটা হয়নি। এবং গাছ যখন আপনি পর্যবেক্ষণ করবেন তখন গাছের এই নিচের অংশগুলো, পাতার নিচে খুব ভালোভাবে আপনাকে লক্ষ্য করতে হবে, যেখানে জাপ পোকা বা অন্য থ্রিপস জাতীয় যে পোকাগুলো আছে এগুলো পাতার নিচে বসে পাতার যে রসটা আছে এগুলো চুষে খাওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে গাছকে অনেক দুর্বল করে দেয়। থ্রিপসের আক্রমণ হলে সেটার আপনাকে ব্যবস্থা নিতে হবে এবং যদি পাতা খেকো পোকার আক্রমণ হয় তার জন্য আপনাকে এটা দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার গাছ অনেক দুর্বল হয়ে যাবে এবং ফলন অনেকাংশে কম হয়ে যেতে পারে। কাজেই আপনার গাছকে যদি সুস্থ সবল এবং ভালো রাখতে চান সেক্ষেত্রে আপনাকে নিয়মিত পরিচর্যা এবং আপনার যে জমিতে যে আপনার পর্যবেক্ষণ এবং রোগবালাই এগুলো যদি আপনি সহজে দমন করতে পারেন তাহলে আপনার চাল কুমড়ার গাছে হবে বাম্পার ফলন। কাজেই আজকের ভিডিওটি যদি আপনার একান্তই ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। আজকে এই পর্যন্তই। এর পরবর্তী আপডেট আবারও আপনাদের মাঝে আমি যথাসময়ে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।